কষ্ট পাই। এখানে সবাই আমরা মানুষ, এখানে সংখ্যা লঘু আর সংখ্যা গুরু বলে কিছু নেই। যেদিন আমরা এই সংখ্যা লঘু শব্দটাই মন থেকে ডিলিট করতে পারবো, সেদিনই আমি মনে করবো যে বাংলাদেশের বাংলাদেশ প্রকৃত অর্থে সবার জন্য সমানভাবে বাসযোগ্য হয়েছে। তো আমি পুলিশ প্রশাসনের এখানে এসপি হিসেবে আপনাদের কাছে দু একটা কথা বলতে চাই যে আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে আপনাদের যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে আমরা পুলিশ আপনাদের সাথে থাকবো। আপনাদেরকে ওই অন্য কোনো আসলে একটা সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায়ের দুষ্ট লোক তো খুব বেশি থাকে না, দুই একজন। এই দুই একজনের কারণেই হয়তো ভালো মানুষগুলো বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়। তো যে কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলে এই দুষ্ট লোক যারা, আমরা তাদের দমন করতে বদ্ধপরিকর। আপনারা আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন। ওসি চুনারুঘাট এখানে আছে। আমরা যে যে অবস্থায় থাকি না কেন আপনাদের সার্বক্ষণিক পাশে আমরা আছি। আর এছাড়াও এখানকার ইউনিয়ন পরিষদের যে 1 নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বেশ কয়েকজন, রাজু, সাংবাদিক রাজু তার বক্তব্যে বললেন যে এখানে মাদকের বিষয়, আসলে বর্ডার এরিয়া হওয়াতে এখানে মাদকের বিষয়টা আছে। এটা নিয়েও আমি যোগদানের পর থেকেই বেশ কিছু তথ্য পেয়েছি, এগুলো নিয়ে কাজও চলছে। আমি আর আশ্বাস আপনাদের দিতে চাই না, আমি বলতে চাই যে খুব দ্রুতই আপনারা দৃশ্যমান কিছু সাফল্য দেখতে পাবেন। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আজকেও আমার সম্মানিত ডিআইজি মহোদয়ের সাথে দেখা হলো। আমাকে তিনি নির্দেশনা দিয়েছেন, পুলিশ হেডকোয়ার্টারেরও নির্দেশনা আছে যে আমাদের মাদকের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছাড় নাই। তো আমরা ইনশাল্লাহ কাজ করব এবং আমাদের এই কাজের কিছু পরিবর্তন, আমরা ঈদকে ঘিরে একটা পর্যায়ে কাজ করতেছিলাম, বাট এটা ঈদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা আর একটু উন্নয়ন দিকে কাজ করব। আশা করি আপনারা ফলাফল পাবেন। আর আমাদেরকে যেভাবে আপনারা সাংবাদিক সহ স্থানীয় জনগণ হিসাবে যেভাবে তথ্য দেন, সহায়তা করেন, ঠিক একইভাবে সহায়তা করবেন। কারণ দুষ্ট লোকের ভয়ে থেমে থাকা যাবে না। আপনারা যদি সরাসরি কোথাও বলতে না পারেন, আমাদেরকে গোপনে মোবাইলে মেসেজ দিন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে কোথায় গেলে কিভাবে একদম মাদক সহ ধরা যাবে। এখন এমন একটা পর্যায়ে চলতেছে যে কাউকে মাদক সহ ধরা না গেলে সে আবার বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করে, কোর্টে যায়। আপনারা জানেন আইনানুগ প্রক্রিয়া অনেক এখানে ফাঁকফোকর থাকে, সেই প্রক্রিয়াগুলোতে খুব সহজেই ছাড়া পেয়ে যায়। তো এই জন্য আপনারা আমাদেরকে এমনভাবে সহায়তা করেন যেন আমরা এই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সত্যিকার অর্থে ভালো মতো আইনের আওতায় আনতে পারি। আর আমি কথা বেশি বাড়াবো না। উজ্জ্বল সহ উজ্জ্বলের পরিবার, এখানে ওই যে জ্যোতি বাবুর কথা আসলো, আমাদের এপি চেয়ারম্যান সহ অনেকের বন্ধু, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা আলোকিত গ্রাম, আলোকিত এলাকা। এখানে মণিপুরীর মতো একটা দেড়শো পরিবারের সম্প্রদায়, তারা যে এত আলোকোজ্জ্বল অবস্থায় আছে, আমি আসলে আবারও ওই যে শুরুর কথাটা বলি, আমি অভিভূত, আমি সত্যি অভিভূত। এই জন্য আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি। আপনাদের কথা আমার সারা জীবন মনে থাকবে এবং চেষ্টা করব আরো সুযোগ পেলেই এখানে আসার। যদি সময় সুযোগ পেয়ে যাই তাহলে আমি এখানে আসার সুযোগ কখনো মিস করবো না। আবার সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন যেন আমি হবিগঞ্জকে আইন শৃঙ্খলা রক্ষায় যেন সর্বোচ্চভাবে কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের ভালো মন্দ দেখে রাখতে পারি।